আজকে মিউজিক্যাল কনসার্ট, তো আমি হ্যান্ড ওভার করবো বনিদা আর প্রসেনদা, প্লিজ একবার মঞ্চে আসবে। প্রসেনদা এসো, ফটো তুলছে। পেয়ে গেছি বনি চক্রবর্তীদা এবং আমাদের সকলের প্রিয় প্রসেনদা, যাদের অবদান কিন্তু এই ছবিটির কোনো অংশে কম নয়। এবং ওই যে বললাম না, সুরে সুরে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আমার মনে হয় গড়ে ওঠে। সেই সুর তাদের সঙ্গে একটা অদৃশ্য বন্ধন আমাদের সকলের মধ্যে কোথাও যেন জড়িয়ে রয়েছে। প্রসেনের দুটো গান, আমার চারটে গান, আমি বিজিএমটা করেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক। বাট আজকে আমরা একত্রিত হয়ে আমরা এই কাজটা করবো। উই আর ভেরি ফর্চুনেট দ্যাট আমাদের এই ছবির যে টাইটেল গানটা ওটা গেয়েছেন the one and only রূপম ইসলাম। হি ইজ হিয়ার উইথ আস, লেটস হিয়ার ইট। মোস্ট ইম্পর্টেন্টলি আমার মনে হয় আজকে দাবাবুর যে থার্ড গানটা মুক্তি পেতে চলেছে, ওটার ব্যাপারে তুমি যদি কিছু বলো। আজকে কিন্তু প্রথমবার এখানে গাওয়া হবে যতন কইরা, আমি যতদূর জানি। এবং কালকে মানে আগামীকাল বিকেল 5টার সময় আপনারা সকলেই উইন্ডোজের পেজ থেকে এবং টাইমস বাংলা মিউজিকের পেজ থেকে কিন্তু এই গানটা আপনাদের সকলের জন্য উপহার হিসেবে থাকবে। এবং আজকে প্রথমবার এই গানটা বনিদার গলায় আমরা সকলে শুনবো, যতন কইরা। এবং প্রসেনদার কাছ থেকে আরেকটু কথা জেনে নেব। আমাদের আজকে কিন্তু গ্র্যান্ড মিউজিক কনসার্ট দাবারু, অবশ্যই দাবারু 10ই মে আমাদের দাবারু মুক্তি পেতে চলেছে বড় পর্দায়, মানে একদম দাবারু আসছে বাজিমাত করতে। প্রসেনদা একটাই কথা বলেন, দাবারু নিয়ে তো অনেক চালাচালি চলবেই, গান বাজনা হবে। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর প্রতিকৃতি এটা দোষটা প্রতিকৃতি, কারণ বাজেট এত কম ছিল যে আমাকে একটা গান গাইতে হয়েছে। এতই উত্তেজিত নিজের কাজটা নিয়ে, যেটা খুব ইন্সপায়ারিং। কাজে প্রসেনদা যখন ফোন করে আমি বলেছিল যে একটা গান হচ্ছে, প্রসেনদা মেনশন করতেও ভুলে গেছিল যে কিসের জন্য হচ্ছে গানটা, কি গানটা পাঠাতেও ভুলে গেছিল। এবং আমিও সেটাকে খুব নর্মালি নিয়েছিলাম, বলেছিলাম হ্যাঁ হ্যাঁ চলো একসাথে গান করবো। ফোনটা কাটার পর মনে হচ্ছিল আমি এটা কিসের জন্য গান করছি, কার সঙ্গে গান করছি। কাজে প্রসেনদার এই এক্সাইটমেন্টটা এটা খুব কিন্তু ইনফ্লুয়েন্স করে বাকি সবাইকে অ্যারাউন্ড হিম টু বি এক্সাইটেড অ্যাবাউট। বনি আমাকে একদিন ফোন করে বলছে যে একটা রক গান আমি তৈরি করেছি এবং ভয়েস হিসেবে খুব স্বাভাবিকভাবেই তোমার কথাই আমার মাথায় এসেছে প্রথম। তো সেটা আমার কাছে খুব একটা প্রশংসা, মানে আমার কাছে একটা সার্টিফিকেট আই উড সে, যে বনির মতো একটা লোক যার গলা বাংলা রকের একটা কি বলবো আইকনিক সমস্ত গানের সঙ্গে যে গলাটার অ্যাসোসিয়েশন, সেই মানুষটা তার তৈরি করা রক অ্যান্থেমের জন্য আমার গলা চুজ করেছেন। এবং এটা একটা সম্পূর্ণ অপ্রত্যাশিত কিন্তু খুব সুন্দর একটা ঘটনা আমার জীবনে। যদি আমি কোনোদিন আত্মজীবনী লিখি তাহলে এটা এই কলটা অবশ্যই তার একটা পাতায় থাকবে। খুব ইউনিক গান। এবং সব থেকে বড় কথা হচ্ছে অবশ্যই আপনি যেটা বললেন সেটা বড় কথা, যে দাবা নিয়ে এরকম একটা কাজ এবং সূর্যশেখর গাঙ্গুলির যে গল্প, সেই গল্প অবলম্বনে সেটা মানুষ দেখতে পাবে সবাই, এটা আমাদের গর্ব। এবং এই গানে বনির আমন্ত্রণে আমি এলাম এবং বনির সঙ্গে একসঙ্গে একটা গান পারফর্ম করা ওর মিউজিক ডিরেকশনে, ইট ইজ আ হিউজ অনার। এবং আমরা আসলে অনেক পুরনো বন্ধু, যদিও আমাদের দেখা সাক্ষাৎ অনেক কম হয়, কিন্তু আমাদের শুরুটা একই সময়। এবং বাংলা রক এমন একটা জনর যেটা ওল্ড ওয়াইনের মতো, যত পুরনো হয় তত এর দাম বাড়ে, মানুষ বুঝতে পারে যে জিনিসটা কি, সময় লাগে। এবং এটা খুব আকর্ষণীয় একটা সময় যেখানে বনি চক্রবর্তী এবং রূপম ইসলাম একসঙ্গে এসে একটা গান গায়। এবং এই সময় এবং এই ফিল্ম একটা জায়গায় এসে পড়ল। কাজেই আমার বিশ্বাস বাংলা গানের যারা শ্রোতা এবং বাংলা সিনেমার যারা দর্শক, তাদের সবার কাছে এই কাজটা
বিশেষ করে আকর্ষণীয় হবে। অল দ্য বেস্ট টু টিম দাবাড়ু। এই ছবির কথা এবং এই কাজটা যখন কথাটা তোমার সঙ্গে হয় এই কাজের, সেই সময় তোমার রিয়াকশন কি ছিল? আমার রিয়াকশন খুব ভালো রিয়াকশন, মানে রিয়াকশন ছিল যে ওভারওয়েলমড এবং খুবই আনন্দিত। তার আরও বড় কারণ, এটা বনি চক্রবর্তী আমাকে ডাকছে বলে শুধু নয়, এর সঙ্গে এই কাজটার সঙ্গে জড়িয়ে আছে বাংলা রকের দুই নতুন তারকা, নবীন তারকা, যদিও ইতিমধ্যেই তারা যথেষ্ট জনপ্রিয়। একজন হচ্ছেন মঙ্গলদীপ চন্দ, বাঁকুড়ার ছেলে, এবং বহুদিন আগে থেকে ওকে আমি চেষ্টা করছিলাম যে ওর গান যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। এখানে যে এসেছে এবং বনির সঙ্গে যে কাজ করেছে সম্পূর্ণ নিজের চেষ্টায়, এর পেছনে কিন্তু আমার কোনো ঠেলে দেওয়ার নেই, যদিও অন্যত্র ওর গানের জন্য আমি চেষ্টা করেছি। কিন্তু এক্ষেত্রে এই যে ও আমাকে চমকে দিল যে ওর গানটা আজকে আমি গাইছি, এটা কিন্তু ওর একটা জিতে যাওয়া। পাশাপাশি তমালে ও তুই এখানে দাঁড়িয়ে আছিস, আচ্ছা। পাশাপাশি তমালকান্তি হালদার এই সময়ের একজন খুব উল্লেখযোগ্য, খুবই আমি কি বলবো, খুবই ইউনিক একজন মিউজিক ডিরেক্টর, যার কাজ আমরা বেলাইন ফিল্মেও দেখেছি। যে বেলাইন ফিল্মে মিউজিক স্কোর নিয়ে সবাই কথা বলছে, সে এখানে এই গানে নিজেকে ছাপিয়ে গেছে। এই কারণে বলছি যে যন্ত্রানুষঙ্গের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনক্লুডিং দ্য গিটার সোলো ও বাজিয়েছে এবং এত চমৎকার পরিচালনা করেছে পুরো বিভাগটা, যেটা আমি ওদের নাম যখনই শুনেছি যে এই কাজে ওরাও থাকবে, তখনই আই এক্সপেক্টেড, এবং দে হ্যাভ ফুলফিলড অল মাই এক্সপেকটেশনস। তার শেষ প্রশ্ন করবো যে বাংলা রক ব্যান্ডের জয় এবং তার সঙ্গে সঙ্গে বাঙালির উৎকরণের কথা, সব মিলিয়ে বাঙালির জয় কোথাও গিয়ে, সব মিলিয়ে বাঙালির জয়। আমার মনে হয় যে এই জয়টা আমরা 2 লাইন গান গেয়ে সেলিব্রেট করি। এই সিনেমারই গান যেটা আমি গেয়েছি, নির্ঘুম রাতে সাদা কালো ঘরে মুখ ঢাকি যন্ত্রণায়, যুদ্ধে জয়ী হয়ে ফের আমি চোখ বুজে শান্তি পাই, দাবাড়ু দাবাড়ু।